করবো সেটা হচ্ছে তোমাদের হ্যাকসো নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করুন। হোয়াট ইজ দ্য হ্যাকসো? হ্যাকসো কি? হ্যাকসো আর ইউজড ফর দ্য কাট দ্য মেটাল দ্যাট অফ দ্য টু হেভি অর ফর দ্য স্ন্যাপস অ্যান্ড বোল্ট কাটার। ঠিক আছে, আমাদের হ্যাকসো হচ্ছে মেটালকে কাটবার জন্যে আমরা হ্যাকসো ইউজ করে থাকি মেনলি। ঠিক আছে, তো আমি নর্মালি ভিডিওটা করছি, তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো তোমাদের হ্যাকসো যদি তোমরা বাড়িতে তোমরা অবশ্যই ইউজ করেছো, বা তোমাদের ওয়ার্কশপে যে ওয়ার্কশপ যে আছে ওয়ার্কশপেও তোমরা হ্যাকসো ইউজ করেছো। ঠিক আছে, দেয়ার অফ দ্য টু টাইপস অফ হ্যাকসো। একটা ফ্রেম টু টাইপস অফ হ্যাকসো ফ্রেম হচ্ছে দুটো টাইপস হয়, দুটো পার্টস হয়। হ্যাকসো দুটো টাইপস নয়, এটা হচ্ছে পার্টস বলেছে। দেয়ার অফ দ্য টু পার্টস অফ দ্য হ্যাকসো দুটো পার্টস হয়, একটা হচ্ছে ফ্রেম আর একটা হচ্ছে ব্লেড। ঠিক আছে, কমন দ্য হ্যাকসো ফ্রেম আইদার অফ দ্য অ্যাডজাস্টেবল ফ্রেম, সলিড ফ্রেম। দুটো ফ্রেম হয়, দেখো এখানে বেসিক্যালি ছবিটা দিয়ে দিয়েছে, ছবিটা একটু দেখে নাও। এটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টেবল, আর একটা হচ্ছে নিচেরটা সলিডটাই আমরা মেনলি ইউজ করে থাকি। ঠিক আছে, সলিডটা ইউজ করে থাকি। সলিডটা তোমরা আইটিআই ওয়ার্কশপে বা ডিপ্লোমা ল্যাবেও দেখতে পাবে। ঠিক আছে, তো বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ, দেখো মোস্ট অফ দ্য হ্যাকসো ফ্রম দ্য ওয়ার্ক পিস অফ দ্য সলিড ফ্রেম দ্য স্টাইল ডেজিগনেট টেক দ্য লেন্থ অফ দ্য ব্লেড অফ দ্য মেড অফ the length of the এক মিনিট, the blade frame the stylized made of the length of the distance between the two pin, মানে দুটো পিন থাকে। ঠিক আছে, দুটো পিন দিয়ে আমাদের ব্লেডটাকে লোকেট করানো হয়। হাই গ্রেড টুল স্টিল অ্যান্ড হার্ডনেস স্টিলে তৈরি হয়। ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, দেখো দেয়ার অফ দ্য টু টাইপস অফ ব্লেড, একটা হচ্ছে অল হার্ড ব্লেড আর একটা হচ্ছে ফ্লেক্সিবল টাইপ ব্লেড। অল হার্ড ব্লেড অফ দ্য হার্ডনেট অফ দ্য টু থট আউট দ্য ওয়ার অফ দ্য ফ্লেক্সিবল ব্লেড অফ দ্য হার্ডনেট। ঠিক আছে, হ্যাকসো ব্লেড অফ দ্য আর দ্য অ্যাভেলেবেল অফ দ্য 1/2 ইঞ্চ, মানে 1/2 ইঞ্চ হয়, এবং 14 থেকে 32 টিথ পার ইঞ্চ, মানে 14 থেকে 32 টিথ পার ইঞ্চ হয়, 8 থেকে 16 ইঞ্চ হয়। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। দেখো এখানে তোমাদের অল্টারনেটিভ, ডবল অল্টারনেটিভ, ঠিক আছে, আর র্যাক আর সেট এইগুলো তোমাদের দিয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে ইউজিং দ্য হ্যাকসো কোথায় ইউজ করা হয়। ঠিক আছে, হ্যাকসো কোথায় আমাদের ব্যবহার করা হয়। ঠিক আছে, হ্যাকসো ব্যবহার করা হয় দি হ্যাকসো দ্য অফটেন দ্য ইনপ্রপারলি অফ দ্য অল থট অফ দ্য ক্যান বি দ্য লিমিটেড দ্য সাকসেস ইন এক্সপিরিয়েন্স অফ দ্য পারসন। ঠিক আছে, আমাদের হ্যাকসো ইউজ করা হয় যে লিমিটেড অফ সাকসেস, মানে যেখানে আমাদের সাকসেস দরকার সেখানে আমরা হ্যাকসো ইউজ করে থাকি। স্যার মেটালকে কাটাবার জন্য আমরা হ্যাকসো ইউজ করে থাকি, এইটাই তোমরা জেনে রাখো। ঠিক আছে, এটা হচ্ছে ব্লেড সেকশান। দেখো ব্লেড সেকশানের ছবি দিয়েছে। ঠিক আছে, এখানে ছবি দিয়েছে, দেখো এখানে তোমার নর্মালি ছবিটা দেখো, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। 14 টিথ পার ইঞ্চ, ঠিক আছে, 18 টিথ পার ইঞ্চ, ঠিক আছে, 24 টিথ পার ইঞ্চ, 35 টিথ পার ইঞ্চ, মানে 24টা টিথ আছে, 32টা টিথ আছে, দাঁত আছে। ঠিক আছে, দাঁত যাকে বলে বাংলা ভাষায়। ঠিক আছে, ব্লেড সেকশন গুড দ্য ওয়ার্ক দ্য হ্যাকসো ডিপেন্ডেড অফ দ্য নট অনলি আপন। ঠিক আছে, গুড ওয়ার্ক মানে ভালো কাজের ক্ষেত্রে আমাদের হ্যাকসো ডিপেন্ড করে না। ঠিক আছে, তারপর যে দি প্রপার দ্য আপন দ্য প্রপার সিলেকশনস অফ দ্য ব্লেড অফ দ্য ওয়ার্ক ইজ ডান। দি ডায়াগ্রাম দ্য হেল্প দ্য প্রপার অফ দ্য ব্লেড অফ দ্য হোয়েন দ্য সোয়াইনিং মেটাল উইথ অফ দ্য হ্যাকসো। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, চলো আজকের টপিক এখানে এন্ড করছি। কাটিং টুলটা কি, দেখো কাটার পজিশানটা কীভাবে, দেখো এখানে লাগাচ্ছে, এখানে কাটছে, দেখো এখানে ভাইসে বসে জিনিসটা কাটছে, এইটা তোমাদের বলে নিয়ে আমি শেষ করবো। ঠিক আছে, টু মেক দ্য কাট ফার্স্ট ইনস্টল ব্লেড অফ দ্য হ্যাকসো ফ্রেম দ্য সোন বলছে প্রথমে তোমাদের কি করতে, কাটার জন্য প্রথমে হ্যাকসো ব্লেডটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল মানে কি, এটাকে আগে তোমাদের লাগাতে হবে। ঠিক আছে, কি তারপর হচ্ছে শো দ্য টিথ অফ দ্য পয়েন্ট অফ দ্য অ্যাওয়ে অফ দ্য হ্যান্ডেল অফ দ্য হ্যাকসো, সঠিকভাবে কিন্তু হ্যাকসো ব্লেডটাকে টাইটিং অফ দ্য উইংনাটটা টাইট করতে হবে। ডেফিনেটলি অফ দ্য টেনশন দি হেল্প দ্য স্টেজ কাট, মানে তুমি সোজাসুজিভাবে তোমাকে কিন্তু কাটতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। তারপরে দেখো তোমাদের বেসিক্যালি
The tightening the wing nut of the blade of the definitely of the under to tension the may help of make of the straight cut মানে তোমাকে কী করতে প্রথমে উইং নাটটা টাইট দিতে হবে ব্লেডে, ঠিক আছে। ডেফিনেটলি অফ দ্য আন্ডার টেনশন মানে এখানে তোমাদের টেনসাইল ফোর্স ইউজ করা হচ্ছে, ঠিক আছে, বেসিক্যালি বোঝা গেল। তারপর হচ্ছে প্লেস অফ মেটেরিয়াল অফ দ্য কাটটা ইন ভাইসে তারপরে কী হবে মেটেরিয়ালটাকে কাটতে হবে, ঠিক আছে। এই মিনিমাম দ্য ওভারহিং দ্য ভাইব্রেশন অফ বেটার কাট দ্য লাইটিং দ্য ব্লেড হ্যাভ ইউ আউটসাইড অফ দ্য জ অফ দ্য ভিজিবল অফ দ্য উইথ অফ দ্য ইউ ওয়াক। এখানে তোমাদের কিন্তু সেগুলো বলে দিয়েছে, এগুলো দেখে নেবে, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। দেখো এখানে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আশা করছি সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।